তো হ্যালো ক্লাস 11 স্টুডেন্টরা, আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জুলজি মেন্টর, অ্যান্ড দিস ইজ ইয়োর ওন তৈয়ারি ব্যাচ। তো আমরা প্রিভিয়াস লেকচারে একটু পেছনে যাও, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে ফোর ব্রেনটা কমপ্লিট করেছিলাম, ফিনিশ করেছিলাম, তাই তো? তো আজকের লেকচারে আমরা ব্রেনের আরেকটা খুবই ইন্টারেস্টিং পার্ট চালু করবো, সেটা হচ্ছে মিড ব্রেন। তো ব্রেনের চাকাটাকে একটু প্রিভিয়াস দিকে নিয়ে যাই, আমরা পেছনে যাই। তো আমরা কি করেছিলাম যে পড়েছিলাম মিড ব্রেনের দুটো কম্পোনেন্ট হয়, কটা মাত্র দুটো। কি কি? একটা ছিল ক্রুরা সেরিব্রাই এন্ড আরেকটা ছিল হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, তাই তো? তাহলে আমরা কি দেখেছিলাম, এই যে মিড ব্রেন এর দুটো কম্পোনেন্ট ছিল, মাত্র দুটো। কি কি? ক্রুরা সেরিব্রাই আর একটা ছিল কর্পোরা কোয়াড্রিজেমিনা, এই দুটো কম্পোনেন্ট ছিল। তো এই যে প্রথম আমরা যে পার্টটা আছে ক্রুরা সেরিব্রাই, সেটা সম্বন্ধে আমরা স্টার্ট করব, তারপরে কর্পোরা কোয়াড্রিজেমিনা এটা আমরা শেষ করে আজকে মিড ব্রেনটা পুরোপুরি টোটালি কমপ্লিট করব। তো এই যে আমাদের ক্রুরা সেরিব্রাই, একে কিন্তু আরেকটা নামেও ডাকা হয়, এর নাম হচ্ছে সেরিব্রাল পেডান্টালস। সেরিব্রাল পেডান্টালস, বোঝা গেল? তাহলে ক্রুরা সেরিব্রাই দিয়ে স্টার্ট হচ্ছে আমাদের আজকে। ক্রুরা সেরিব্রাই এবং এর আরেকটা নাম হচ্ছে সেরিব্রাল পেডান্টালস, বোঝা গেল? সেরিব্রাল পেডান্টালস। তো এটা এবার লোকেশনটা কোথায়, এটা থাকে কোথায়? যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে আমাদের কি ভেন্ট্রাল সাইড এবং পেছনের এদিকটা হচ্ছে ডরসাল সাইড, তাই তো? তো আমাদের ব্রেনের এই যে ভেন্ট্রাল সাইড, এই ভেন্ট্রাল সাইডেই কিন্তু অবস্থান করছে কে? এই ক্রুরা সেরিব্রাই। তাহলে এর লোকেশন যদি আমরা দেখি বা এর অবস্থানটা যদি আমরা দেখি, তো এ কেমন করে আছে? ভেন্ট্রাল সাইডে আছে। আমাদের কোন সাইডে আছে গো? ভেন্ট্রাল সাইডে আছে। বুঝতে পারা গেল? মানে একদম ফ্রন্টের দিকে, এই সাইডের দিকে। এবং এই যে পুরো টোটালি এই পার্টটা দেখছো, এই পার্টটা, এই পুরো এই পার্টটাই হচ্ছে আমাদের কি ক্রুরা সেরিব্রাই, বুঝা গেল? এবং থ্যালামাস, আমরা থ্যালামাসকে কি বলেছিলাম যে রিলে সেন্টার হিসেবে কাজ করে। থ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে। তো এও থ্যালামাসের মতনই সেরিব্রাই ক্রুরা সেরিব্রাই এও কিন্তু রিলে সেন্টার হিসেবে কাজ করে। কেমন? নার্ভ ইম্পালস নিচে থেকে যখন উপরে যাবে তখন এখানে মানে এটা যে মিড পয়েন্ট, বা যখন উপর থেকে নার্ভ ইম্পালস নিচের দিকে আসবে, তো এটা হচ্ছে তাদের মিড পয়েন্ট। তাহলে কি কি দেখলাম? থ্যালামাস এবং ক্রুরা সেরিব্রাই এরা কিন্তু কি দুজনেই রিলে সেন্টার হিসেবে কাজ করে। ক্লিয়ার হলো? আচ্ছা, আমাদের ক্রুরা সেরিব্রাই বা সেরিব্রাল পেডান্টালস সম্বন্ধে এতটুকুই ছিল, ঠিক আছে? এনসিইআরটিতে দেওয়া নেই, কিন্তু তোমাদের জানার জন্য আমি এটা পড়িয়ে দিচ্ছি, বুঝা গেল? আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল, যেটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। নাম শুনে একটু টাফ মনে হয়েছিল, কিন্তু এই যে পার্টটা খুবই ইন্টারেস্টিং। দেখো, তাহলে লোকেশন দেখলাম আমরা, এরপর চলো কর্পোরা কোয়াড্রিজেমিনায় যাই। তো কর্পোরা কোয়াড্রিজেমিনা প্রথমে বললাম যে ক্রুরা সেরিব্রাই আমাদের ভেন্ট্রাল সাইডে আছে, এবং আমরা যদি পেছনের দিকে দেখি মানে আমাদের ডরসাল সাইডে, তাহলে ডরসাল সাইডে অবস্থান করছে কে? কর্পোরা কোয়াড্রিজেমিনা। কেমন করে থাকে? এটা হচ্ছে আমাদের ব্রেনের পেছন দিকটা, একটু যেমন তেমন করে এঁকে দিচ্ছি, ঠিক আছে? এবং ঠিক নিচে, এর নিচেই এরকম করে দুটো বলের মতন থাকে, এবং তার নিচে আরো দুটো বল, বোঝা গেল? তাহলে আমাদের এটা হচ্ছে ব্রেন,
ব্রেনের নিচে এই যে দুটো ওভাল বডিজ, তার নিচে আরো দুটো ওভাল বডিজ থাকে এবং তার নিচে এরকম করে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডের যে এক্সটেনশন সেটা কিন্তু চলে যায়। বুঝা গেল? এই হচ্ছে আমাদের ব্রেনের পেছনের যে পার্টটা, মানে এটা আমরা কি দেখছি, আমাদের ব্রেনের ডরসাল ভিউ আমরা দেখছি। কোন ভিউ? ডরসাল ভিউ। মানে আমি এই যে দাঁড়িয়ে আছি এখন, তো আমাদের এই যে পেছনের এই যে এই দিকটা, এটা হচ্ছে আমাদের ডরসাল ভিউ। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে পুরো টোটালি এই পার্টটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাই তো? এটা হচ্ছে আমাদের রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, RCH লিখে দিলাম। এবং এই পার্টটা হচ্ছে আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং আমরা কি বলেছিলাম যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে একটা গর্ত কিন্তু আলাদা করেছিল, এবং সেই গর্তটা হচ্ছে কি আমাদের লংগিটিউডিনাল ফিজার, তাই তো? এই যে এটা হচ্ছে longitudinal fissure। ওকে, ক্লিয়ার এতটুকু? এবার তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে কর্পোরা কোয়াড্রিজেমিনা সম্বন্ধে, যে এর অবস্থানটা কোন দিকে। তাহলে কি বললাম? পেছন দিকে অবস্থান করছে। কোন দিকে? ডরসাল সাইড, ডরসাল সাইডে অবস্থান করছে। এবং কর্পোরা মিন্স হচ্ছে বডি, কর্পোরা মিন্স বা কর্পাস, মেইনলি হচ্ছে কর্পাস মিন্স বডিজ, এন্ড কোয়াড্রি, কোয়াড্রি মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা চারটে। তো কর্পোরা কোয়াড্রিজেমিনা এর জন্য দেখো চারটে ওভাল বডি, এই যে এইটা এইটা এইটা, এই যে উপরে দুটো একে বলা হয় সুপেরিয়র এবং নিচেরটা একে বলা হয় ইনফেরিয়র। বুঝা গেল? এই দুটো ওভাল বডিজ থাকে, যাকে বলা হয় একটা হচ্ছে সুপেরিয়র কলিকুলাস আর একটা হচ্ছে ইনফেরিয়র কলিকুলাস। বুঝা গেল? দুটো কিন্তু নাম আছে, একটা হচ্ছে সুপেরিয়র কলিকুলাস আর হচ্ছে ইনফেরিয়র কলিকুলাস। এই দুটো, উপরের দুটো হচ্ছে সুপিরিয়র এবং নিচে হচ্ছে কি ইনফেরিয়র। ক্লিয়ার? যেমন আমরা দেখেছিলাম যে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সুপিরিয়র সাইডে ভাগ করেছিল কি লংগিটিউডিনাল ফিজার, এবং নিচের দিকে একে যুক্ত করেছিল কে? ওটা তোমাদের প্রশ্ন থাকলো, তোমরা নিজেরা ওটা সলভ করবে। যে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, এই দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ইনফিরিয়র সাইডে কানেক্ট করেছিল কি, ওটা তোমরা নিজেরা কোশ্চেনটা ট্রাই করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এতে কি হবে, প্রিভিয়াস লেকচারে প্র্যাকটিস হয়ে যাবে। তো ডরসাল সাইডে আমরা বললাম এরকম চারটে ওভাল বডিজ আছে, এবং চারটে ওভাল বডিজ, উপরে দুটো হচ্ছে সুপিরিয়র কলিকুলাস, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস, এবং এই চারটে মিলেই তৈরি হয় আমাদের কর্পোরা কোয়াড্রিজেমিনা। জেমিনা, তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা ইজ ইকুয়াল টু সুপিরিয়র কলিকুলাস প্লাস ইনফেরিয়র কলিকুলাস। ইজ ইট ক্লিয়ার টু অল? প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারছো, কোন জায়গাটা বুঝতে পারছো না, কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ, কমেন্ট বক্স, তাই তো? ওকে, তাহলে এবার এই সুপিরিয়র এবং ইনফেরিয়র কলিকুলাস সম্বন্ধে একটু জানেন। এই দুটো পার্ট খুবই ইন্টারেস্টিং, কেন দেখো তো প্রথমে সুপিরিয়র লিখি এখানে, সুপিরিয়র এই যে সুপিরিয়র কলিকুলাস এ আমাদের কি করছে, রিফ্লেক্সেস, মানে দুটো কলিকুলাস কি করছে, আমাদের যে রিফ্লেক্সেস গুলো, সেই রিফ্লেক্সেস গুলোকে কন্ট্রোল করছে। কিরকম করে দেখো, এটা মিটিয়ে দিচ্ছি। সুপিরিয়র কলিকুলাস এ কি করে, আমাদের যে ভিজুয়াল যে রিফ্লেক্সেস সেইগুলোকে কন্ট্রোল করে। তাহলে কি কন্ট্রোল করছে, আমাদের
control visual reflexes এবং যে ইনফিরিয়র কলিকুলাস এ কি করে, এ আমাদের কন্ট্রোল করছে, এই যেমন আমাদের ভিজুয়াল রিফ্লেক্সেসকে কন্ট্রোল করছে, এই কন্ট্রোল করে আমাদের অডিটরি রিফ্লেক্সেসকে। এবার তোমাদের নিশ্চয়ই মনে হবে যে অডিটরি রিফ্লেক্সেস বা কি আর ভিজুয়াল রিফ্লেক্সেস বা কি। তো দুটো ওয়ার্ডকে ফলো করো, একটা এই ভিজুয়ালকে আর একটা এই অডিটরিকে। আচ্ছা ভিজুয়াল মানে কি, যেটা আমরা চোখে দেখছি, মানে দেখছি এটা হচ্ছে ভিজুয়াল, আমরা দেখছি। এবং কানের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি অডিটরি, মানে আমাদের এই যে কানে শোনার ব্যাপারটা, হ্যাঁ এই শোনার ব্যাপারটাকে কন্ট্রোল মধ্যে আছে কে ইনফিরিয়র, এবং আমাদের এই যে চোখে দেখা এবং একটা রিফ্লেক্স সৃষ্টি করা, এর সঙ্গে কানেক্ট আছে আমাদের সুপিরিয়র কলিকুলাস। কানে আমরা কি একটা শুনছি এবং সেই ভিত্তিতে একটা র্যাপিড একটা রিফ্লেক্স আমাদের শরীরে শো করছে, সেটা কার মাধ্যমে, ইনফিরিয়র কলিকুলাস ইনভলভ আছে এর মধ্যে। এবং চোখে আমরা কোনো কিছুটা দেখছি এবং একটা কুইক একটা কি আসছে আমাদের মধ্যে, একটা রিফ্লেক্স শো হচ্ছে, এর সঙ্গে কানেক্ট আছে কি সুপিরিয়র কলিকুলাস। যেমন দেখো তুমি পরীক্ষায় এত সুন্দর করে তোমরা লিখে আসো যে স্যাররা এত ভালোভাবে সেই খাতাটা বুঝতে পারে যে চোখের কাছে নিয়ে গিয়ে দেখতে হয়, এত সুন্দর তোমাদের হাতে লেখা হয়। তাছাড়া ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন তুমি যতই চেষ্টা করো পড়ার, তুমি যদি নিজের চোখের কাছে এভাবে ধরে ধরে বারবার দেখো, 4-5টা চশমাকে এভাবে বসিয়ে 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 তাও যদি দেখার চেষ্টা করো, তুমি একদমই বুঝতে পারবে না। কিন্তু ওই একই প্রেসক্রিপশন যদি আমরা কোনো কেমিস্টকে দিই, তাহলে সেই প্রেসক্রিপশন সে ইজিলি পড়ে যে মেডিসিনের প্রয়োজন হবে সে দিয়ে দেবে। বোঝা গেল? তো তোমার কথা যদি আমরা আসি যে পরীক্ষায় তুমি অ্যান্সার লিখেছো এবং সেটা আমরা বারবার চেক করার চেষ্টা করছি, মানে দেখছি, মানে চোখের কাছে নিয়ে গিয়েও দেখছি কিন্তু বুঝতে পারছি না। বা ধরে নাও তীব্র আলো হঠাৎ করে তোমার চোখে এসে পড়লো, তো তোমার চোখটা কি হয়, এরকম হয়তো। বা হ্যাঁ এটা এই যে কুইক একটা রিফ্লেক্সেস স্টার্ট হচ্ছে, একটা তীব্র আলো এলো তোমার চোখ বন্ধ। বা কোনো কিছুকে যখন আমরা দেখতে খুবই অসুবিধা হয়, ছোট্ট অল্প আলো, তখন আমরা কি করি, কাছে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে কি আমাদের ভিজুয়াল রিফ্লেক্সেস, এবং তার সঙ্গে সম্পর্ক হচ্ছে কি সুপিরিয়র কলিকুলাস। বুঝা গেল? এবং অডিটরি রিফ্লেক্সেস হঠাৎ করে ধরে নাও আমি কোনো একটা জায়গায় গেছি, ধরেন আমি বহরমপুর গেছি বা কলকাতা গেছি বা কোনো একটা টাউনে গেছি। এবার তোমরা এত আমার ভিডিও দেখছো, হয়তো কোনোদিন ইউটিউবে আমাকে দেখেছো, আমার নাম জেনেছো যে আমার নাম হচ্ছে সায়ন দাদা, এমনি সালাউদ্দিন, এবং এমনি সবাই ডাকে সায়ন দাদা। তো হঠাৎ করে ধরুন আমি কারোর সঙ্গে কথা বলছি বা কোনো হয়তো মার্কেটে হোক বা কোনো দোকানে কিছু একটা কিনছি, আরে সায়ন দাদা, এবার আমি কি হবে, আরে কি আমাকে ডাকলো, তো এরকম একটা অনুভব হবে। তো এই যে আরে সায়ন দাদা, আমি কি করবো, মুভ করবো, আমার ব্রেনটা, আমার কানটা, মানে কানে শোনা মাত্রই আরে সায়ন দাদা, এটা যখনই আমার কানে পড়বে, তো যে পাশ থেকে আওয়াজটা আসলো আমি কুইক এদিকে সরে যাবো, হ্যাঁ কি না? তো এই যে ব্যাপারটা এই কি করছে, সুপিরিয়র কলিকুলাস কিন্তু কি করছে, কাজ করছে এই ক্ষেত্রে, মানে এটাকে পুরোটাকে সে নিজে কন্ট্রোল করছে। তো এটা হচ্ছে আমাদের অডিটরি রিফ্লেক্সেস, মানে কানে শুনে আমরা একটা কুইক একটা কি করছি, রিফ্লেক্স করছি, মানে এর সঙ্গে আমরা কানে যখন শুনছি তাহলে কান এবং ব্রেন দুটোই কিন্তু আমাদের ইনভলভ থাকছে এই সময়। তাহলে কার কার মুভ হচ্ছে, আমাদের হেডের মুভ হচ্ছে এবং আমাদের যে ইয়ার্স, সেই ইয়ার্সকে কিন্তু মুভমেন্ট হচ্ছে। যদি আমরা এই পাশ থেকে আওয়াজ শুনতে পাই এদিকে ঘুরবো, এই পাশ থেকে আওয়াজ শুনতে পেলে এদিকে ঘুরবো। তাছাড়া ধরো না তোমার ব্যাপারে তোমার ক্লাসের কোনো বন্ধু মানে কোনো একটা একজনের ব্যাপারে খুব চুগলি করছে বা ধরো না বলা বলি করছে, তো তখন তুমি কি করো, কি বলছে ওর ব্যাপারে একটু শুনি তো, এরকম করতে 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 তুমি কিন্তু চলে যাও, তাই তো? এরকম করো। তো এই যে মানে তুমি চেষ্টা করে তোমার মানে যাবে না, কিন্তু তোমার কানের সঙ্গে সঙ্গে তোমার মাথাটা বন্ধ চলে যায়। তো বলো না যে কান টানলে মাথা আসে, তো ওরকম ব্যাপার যে তোমার ওই বন্ধু দুটোর মধ্যে কি কথা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু তুমি কি করো, তুমি করে সরে যাও। তো এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে আমাদের অডিটরি রিফ্লেক্সেস। তাহলে বুঝতে পারলে
তাহলে এটা ক্লিয়ার হলো যে ভিজুয়াল রিফ্লেক্সেস, তাহলে এখানে আমাদের কার মুভমেন্ট হচ্ছে, কার মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হয় হেড প্লাস আই, মানে আইজ আমাদের দুটো চোখের কিন্তু কি হয় মুভমেন্ট হয়। আর অডিটরির ক্ষেত্রে কি হয়, কার মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে আমাদের হেড প্লাস ইয়ার্স। তো এ হচ্ছে সুপিরিয়র কলিকুলাস এন্ড ইনফিরিয়র কলিকুলাসের ব্যাপারটা। এবার কর্পোরা কোয়াড্রিজেমিনা আমরা কেন বলছি, কারণ আমাদের যে ম্যামেলিয়ান শরীর তাতে কি থাকছে, চারটে থাকছে, একটা দুটো তিনটে চারটে, দুটো বললাম সুপিরিয়র কলিকুলাস এবং আর দুটো বললাম ইনফিরিয়র কলিকুলাস। তো টোটাল চারটে কি থাকছে আমাদের কর্পোরা কোয়াড্রিজেমিনা থাকছে, তা বলা হচ্ছে কি কর্পোরা কোয়াড্রিজেমিনা। কিন্তু যারা অ্যাম্ফিবিয়ান যেমন ব্যাঙ, তো ব্যাঙের ক্ষেত্রে কি হয়, দুটো লোব থাকে, আমাদের এখানে চারটে লোব আমরা দেখলাম, চারটে ওভাল বডি আছে, ঠিক আছে, কটা ওভাল বডি আছে, 4 ওভাল বডিজ। কিন্তু যারা অ্যাম্ফিবিয়ান তাদের কটা থাকে, এখানে দুটো থাকে, দুটো ওভাল বডি থাকে। ওভাল বডি কটা থাকছে, দুটো, কাদের মধ্যে থাকছে, এটা অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ানসের মধ্যে দুটো ওভাল বডি থাকে, যার জন্য এদের কি বলা হয় কর্পোরা বাইজেমিনা। কি বলা হয়, এদেরকে দুটো থাকার জন্য এদেরকে বলা হয়, মানে এদের এই যে কর্পোরা কোয়াড্রিজেমিনা বলছি, এটা হয়ে যাবে কর্পোরা বাইজেমিনা। তো কর্পোরা বাইজেমিনা এবং কর্পোরা কোয়াড্রিজেমিনা এটা কিন্তু গুলিয়ে দেবো না। ম্যামেলিয়ানদের শরীরে কর্পোরা কোয়াড্রিজেমিনা চারটেই ওভাল বডি থাকে, কিন্তু অ্যাম্ফিবিয়ানসদের ক্ষেত্রে দুটো থাকে, যার জন্য একে বলা হয় কর্পোরা বাইজেমিনা। ঠিক আছে, এবং ক্রুরা সেরিব্রাল যেমন আমরা আলাদা নাম দেখলাম যে সেরিব্রাল পেটেন্কেলস, তেমন কর্পোরা কোয়াড্রিজেমিনাকে বলা হয় কি অপটিক লোব। মানে এই যে চারটে আমাদের কর্পোরা কোয়াড্রিজেমিনা আছে, তো অপটিক লোবস, কি বলা হয় অপটিক লোবস। তাহলে অ্যানাদার নেম যদি আমরা দেখি, কার কর্পোরা কোয়াড্রিজেমিনা, তো এর হবে কি অপটিক লোবস। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। চলো কুইক রিভিশন করে নিই আমরা। মিড ব্রেনের দুটো পার্ট থাকে, ক্রুরা সেরিব্রাল আর হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। ক্রুরা সেরিব্রাল মানে আমরা অপারেটর নাম কি বললাম, সেরিব্রাল পেটেন্কেলস। এটা আমাদের যে ভেন্ট্রাল সাইড সেদিকে অবস্থান করে এবং রিলে সেন্টার হিসেবে কাজ করে। কর্পোরা কোয়াড্রিজেমিনা এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে চারটে আমরা ওভাল বডি দেখতে পাবো, বা কর্পোরা কোয়াড্রিজেমিনাকে আরেকটা নাম দেওয়া হয় অপটিক লোবস। ক্লিয়ার? এবং উপরে যে দুটি আমাদের লোব আছে তাকে বলা হয় সুপিরিয়র কলিকুলাস, নিচের দুটো লোব হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাস আমাদের যে কুইক রিফ্লেক্সেস হয়, কোনটা ভিজুয়াল, আমাদের যে কুইক একটা ভিজুয়াল রিফ্লেক্স দেখা যায় সেটা কার জন্য, সুপিরিয়র কলিকুলাস। এবং ইনফিরিয়র কলিকুলাস আমাদের কি করছে, অডিটরি রিফ্লেক্সকে কি করছে, কন্ট্রোল করছে। অডিটরি রিফ্লেক্সে কি হয়, কার মুভমেন্ট হচ্ছে, আমাদের হেড এবং ইয়ার্স মুভমেন্ট হচ্ছে, এবং যখন আমরা ভিজুয়াল দেখছি তখন আই এবং হেডের কিন্তু মুভমেন্ট হবে। তো এ হচ্ছে আজকের লেকচার। যদি আজকের লেকচার তোমাদের ভালো লাগলো তো অবশ্যই লাইক তো দিয়ে আমাদের আগ্রহটাকে বাড়াবে, এবং যদি এরকম আরো লেকচার তোমরা দেখতে চাও, আমাদের লেকচার যদি ভালো লাগছে তো অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবং বারবার যেটা আমি প্রত্যেক লেকচারে বলি
যে কমেন্ট করো, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাও, যতবার বলবো ততবারই বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না, ওটা কোনো সমস্যা না। এবং কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ, কমেন্ট বক্স। তোমাদের জন্য অল 24 ঘন্টা একদম কমেন্ট বক্স ওপেন। তো একদম কমেন্ট করো, জানাও, ভিডিও ভালো লাগলে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাও। দেখা হচ্ছে এবার পরের লেকচারে। নেক্সট লেকচারে আমরা হাইন্ড ব্রেনটা স্টার্ট করবো এবং আই থিঙ্ক এই চ্যাপ্টারটা টোটালি ক্লোজ হবে। তো দেখা হচ্ছে এবার পরের লেকচারে। দেখতে কিন্তু ভুলো না, যুক্ত থাকো বায়োলজিক্যাল কোড চ্যানেলের সঙ্গে।